ইকোসিস্টেম যদি পাল্টে যায়, বাস্তুতন্ত্র যদি চেঞ্জ হয়, তাহলে ওর উপর নির্ভর করে তো সুন্দরবনে বাঘ বসবাস করে, হরিণ বসবাস করে, বানর বসবাস করে, শূকর বসবাস করে, এই হবে। তার মানে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার সুন্দরবনের বাঘ সংরক্ষণ। সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা বাড়লেও টিকে থাকার লড়াইয়ে কাটেনি অস্তিত্বের শঙ্কা। চোরা শিকারীদের দৌরাত্ম্য, খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়ায় বাঘের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণে সচেতনতা পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। খুলনা থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনে সুন্দরী ও গেওয়া গাছের পাশাপাশি রয়েছে লাল কাঁকড়া সহ নানা প্রজাতির প্রাণী। আর এই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। নানা ঝুঁকি আর হুমকির মধ্যেও যেন বাড়ছে পাখির সংখ্যা। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা হুমকির কারণে আশঙ্কাজনক হারে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। তবে কয়েক বছরে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বনের চোরা শিকারীদের দৌরাত্ম্য, খাদ্য সংকট ও জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়ায় বাঘের টিকে থাকার লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ইকোসিস্টেম যদি পাল্টে যায়, বাস্তুতন্ত্র যদি চেঞ্জ হয়, তাহলে ওর উপর নির্ভর করে তো সুন্দরবনে বাঘ বসবাস করে, হরিণ বসবাস করে, বানর বসবাস করে, শূকর বসবাস করে, এই হবে। তার মানে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার সুন্দরবনের বাঘ সংরক্ষণ। জিনগত ও কাঠামোগত ভিন্নতার কারণে কমছে বাঘের রোগ প্রতিরোধ ও অভিযোজনের ক্ষমতা। এদিকে বাঘ পাচারের পেছনে আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে বলে জানান এ অধ্যাপক। শর্টকাটে বড় লোক হতে চায়, যে কারণে চোরা শিকারীদের এখন টার্গেট হচ্ছে সুন্দরবনের বাঘ, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। বাঘের অস্তিত্ব রক্ষায় ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও বাঘ যেন লোকালয়ে আসতে না পারে সেক্ষেত্রে লাইলনের ফেন্সিং দেওয়ার কথা বলছেন বন কর্মকর্তারা। লোকালয়ে কোনো বন্যপ্রাণী প্রবেশ করলে তাকে যাতে হত্যা করা না হয়, এই জন্য আমরা এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা ফেন্সিং এর কার্যক্রমটা গ্রহণ করেছি। সুন্দরবনে বাঘ টিকিয়ে রাখতে সরকার যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।